যাতে লাশটাকে কেউ চুরি করতে না পারে। মদিনা মুনাওয়ারায় আমার নবীর কাছে খবর গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা খুবাইব ইবনে আরতাতা, খুবাইব তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, আর ঝুলন্ত লাশ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। তোমরা কে আছো তাকে উদ্ধার করে আনতে পারো। হযরতে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর আমি রাজি আছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি কত উপরে তার লাশটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, সেই লাশের ঝুলন্তটা পরিমাপ করার আমার তো এখন কোনো সুযোগ নাই, কাজেই আপনি আমার সাথে আরেকজন দেন। নবীজি বলেন, তার সাথে কে যাবে? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী হলেন তার সেই বহু পুরাতন সঙ্গী হযরতে মেকদাদ। নাম কি? মেকদাদ। এখানে আলেম ওলামা ওনারা সবাই জানেন তার পুরাতন সঙ্গী হলেন কে? মেকদাদ। দুইজনে ঘোড়ার পিঠে চড়ে চাবুক মারলেন। চোখের নিমিষে মদিনা মুনাওয়ারা থেকে মক্কার সেই তানিম মসজিদ আয়েশা, যা কাবা ঘর থেকে 7.5 কিলোমিটার মদিনার পথে, কথা বুঝতে পারছেন, সেখানে চলে আসলেন। ওনারা যখন কাছে চলে আসলেন, আল্লাহর কুদরত ভাইরা কি বলবো আমি, ওনারা যখনই কাছে চলে আসছে ঠিক ওই মুহূর্তে এই 40 জনের চোখে আল্লাহর পক্ষ থেকে ঘুম চলে আসলো। যে 40 জন পাহারাদার তাদের ঘোড়া নিয়ে রেডি আছে, যে এই লাশটাকে কেউ যেন নিতে না পারে, বরং এটা দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে যে কোনোদিন মুসলমান যদি কেউ হয় তাহলে তার শাস্তি এটা। কথা বুঝতে পারছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় সাথী হযরতে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন তাদের কাছে পৌঁছলেন, কাছে পৌঁছার সাথে সাথে পুরা পরিবেশটা পাল্টে গেল। পাহারাদারদের সবার চোখের মধ্যে কি আসলো? ঘুম আসলো। বদরের যুদ্ধ ওইভাবে ঘুমের বিষয় আছে। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে চাইলে আল্লাহ ঘুম দিতে পারেন কিনা? অতএব 40 দিন এই লাশটাকে পাহারা দেওয়ার জন্য 40 জন পাহারাদার চোখে ঘুম এসে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মেকদাদকে বললেন, তুমি দাঁড়াও, তোমার কাঁধে পা দিয়ে আমার ভাই হযরত খুবাইবের লাশটাকে আমি নিজের কোলে নেই। তিনি সেখান থেকে ছুটিয়ে তার রক্তমাখা লাশটা নিজের বুকের সাথে জড়িয়ে ঘোড়ার পিঠে চড়ে তারা চলা শুরু করলেন মদিনার পথে। মদিনার পথে কিছু দূর যাওয়ার সাথে সাথে এদের ঘুম ভেঙে গেল। 40 জনে মিলে দেখে খুঁটির মাথায় লাশ নাই। তখন তারা আল বারাতু দাল্লাতুন আলাল বাইর, ওরা দেখা শুরু করলো যেখানে কোনো ঘোড়া কোন পথ দিয়ে আসছে কিনা, শব্দ তাজা কোনো পায়ের ছাপ আছে কি? আমার কথা বুঝতে কষ্ট হয়? তাজা পায়ের ছাপ আছে কিনা ওরা দেখলো যে হ্যাঁ দেখা যাচ্ছে। তখন পিছু ছুটলো। এই 40 জনই তাদের ঘোড়া নিয়ে পিছু ছুটতে ছুটতে হযরতে আলী এবং হযরতে মেকদাদকে তারা ধরে ফেললো, চতুর্দিকে ঘেরাও করে ফেললো। কথা বুঝতে পারছেন? এখন যে 40 জনকে ঘুম দিয়ে আল্লাহ তাআলা এই লাশ উদ্ধারের ব্যবস্থা করে দিলেন, আর সেই 40 জন তাদের ঘুম ভেঙে যাওয়ার পর তারা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহনকারী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মেকদাদকে তারা চতুর্দিকে ঘিরে ফেলল। ওই মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল জোরে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন করণীয় কি আছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আওয়াজ আসলো, মাটিতে রেখে দাও, তার লাশটাকে মাটিতে রেখে দাও। মাটিতে রাখার সাথে সাথে মাটি ফাঁক হয়ে গেল, সাথে সাথে লাশ দাফন হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলিউল আরদ, ওনাকে বলা হয় বলিউল আরদ, মাটির ভক্ষিত ব্যক্তি, মানে মাটি তাকে কি করছে? ভক্ষণ করেছে। মাটিতে ছেড়ে রাখার সাথে সাথে মাটি ফাঁক হয়ে গেছে যাতে তার লাশটাকে ওরা বেইজ্জতি করতে না পারে। একটু বড় করে বলো সুবহানাল্লাহ। এরপর থেকে ফাঁসির আসামিকে আগে 2 রাকাত নামাজ পড়ানো হয়।
কথা বুঝতে পারছেন? ইতিহাসটা সেখান থেকে আসে। আপনি বুঝতে পারছেন? যা হয় যা কিছু তার ইতিহাস ইসলামের মধ্যে আছে, কিন্তু আমরা এটা খুঁজে দেখি না। আমরা মনে করি এটা বোধহয় নতুন কেউ বানাইছে, কোনো ইংরেজ নেতা অথবা কোনো ইংরেজ বিদ্বান পণ্ডিত এগুলো তৈরি করেছে। না, পৃথিবীর মধ্যে আপনি যেটাই দেখবেন তার পেছনে রহস্যে ভরা আল কোরআন। জোরে বলেন, রহস্যে ভরা কি? আল কোরআন। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে ভাইদের খেদমতে বলতে চাই, আফগান হাফিজে কোরআন উনি বললেন, রাশিয়ান কমান্ডার আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, এরপরে আমি নিজেই প্রস্তুত হয়ে থাকবো। তোমরা তোমাদের স্টেন গান দিয়ে, তোমরা তোমাদের ব্যাটা গান দিয়ে তোমরা আমার বুককে ঝাঁঝরা করে দিও, বিকজ আমার বুকে কোরআন আছে। সম্মানিত সুধী, উনি একজন পাক্কা ইমানদার ব্যক্তি, একজন কোরআনের বাহক। আর সেই কোরআনের বাহক হযরতে এই আফগান হাফিজে কোরআন, তিনি 2 রাকাত নামাজ বেশি লম্বা কেরাতে পড়েন নাই। প্রথম রাকাতে সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আর দ্বিতীয় রাকাতে ইন্না আ'তাইনা কাল কাউসার, সূরা কাউসার, যাতে করে ওরা বুঝতে না পারে যে আমি বাহানা শুরু করেছি। কথা বুঝতে পারছো? মুসলমান কোনোদিন বাহানা করতে জানে না, কারণ আল্লামা ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল তিনি বলেছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं है मिटाना नामो निशा हमारा, आसान नहीं है मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले आसमां नहीं हम, सद बार कर चुका तू इम्तिहा हमारा। আল্লামা ইকবাল বলেছেন, আমারই সিনার মধ্যে ঈমান পুঞ্জীভূত হয়ে আছে, আমার সিনার মধ্যে ঈমান দিয়ে আমার পুরা সিনা পরিপূর্ণ হয়ে আছে, অতএব আমার অস্তিত্বকে মেটানো কারো পক্ষে সম্ভব নয়। বাতিলের কাছে কোনোদিন মাথা নত করি নাই। সুবহানাল্লাহ বলেন। বাতিল সে দবনে ওয়ালে আয়াসমাঁ নেহি হাম, রে আকাশ তুমি কালের সাক্ষী, তুমি জানো আমরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করি না। বাতিল সে দবনে ওয়ালে আয়াসমাঁ নেহি হাম, सद बार कर चुका तू इम्तिहा हमारा। শতবার তুমি আমাদের পরীক্ষা করেছো, কিন্তু কোনো পরীক্ষায় আমরা ফেল করি। অতএব আফগান হাফিজে কোরআন 2 রাকাত নামাজ পড়ে হাত উঁচু করে বললেন, আমি রেডি তোমাদের ব্রাশ ফায়ারের অপেক্ষায়। আমি একজন কোরআনের হাফিজ, ব্রাশ ফায়ার করো। হাজির হাত তুলে থাকতে থাকতে ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কোনো গুলি নাই, কোনো গুলি নাই, গুলির কোনো আওয়াজ নাই। রাশিয়ান কমান্ডার 1 থেকে 1.5 ঘন্টা পরে এসে বলছে, হাত নামাও, তোমাকে ব্রাশ ফায়ার করা, তোমাকে গুলি করে মারার ক্ষমতা আমাদের কি নাই, কারণ যখনই তুমি হাত তুলেছ তখন তোমার সিনার মাঝখান থেকে এমন একটা আগুনের বিশাল আগ্নেয়গিরি এমন ভাবে আমাদেরকে ধাওয়া করা শুরু করলো যে আমরা থাকতে পারি নাই, এই জায়গা থেকে বহু দূরে অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে পালাই গেছে। हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, सीने है सामने सरनगो करने वाले नहीं। আমরা মুসলমান, আমরা মাথা নত করতে জানি না, আমাদের সিনা সামনে বুক পেতে আমরা গুলি বরণ করি, আমরা কাউকে পিঠ দেখাই না, পৃষ্ঠ প্রদর্শন করি না, কাউকে আমরা কখনো পিঠ দেখাই না। অতএব সম্মানিত সুধী, ইসলামের স্পিরিট যাদের মধ্যে আছে সে মানুষগুলো কোনোদিন অমানুষ হতে পারে না। ইঞ্জিনিয়ার সাহেবের ছেলেরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেবের ছেলেরা
মেয়েরা তারা ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু তারা মানুষ হতে পারে। মানুষ হওয়ার জন্য প্রয়োজন কোরআন। বলবেন যে হুজুর আমরা তো অনেকেই মাদ্রাসা পড়ি নাই, মাদ্রাসা না পড়ার কারণে আমরাও কি ওই দলের অন্তর্ভুক্ত? আমি বলবো কখনোই না, কোশ্চিন কালেও না। কারণ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে নানাভাবে তার ভারসাম্য তিনি রক্ষার ব্যবস্থা করেছেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এদের জন্য যারা মাদ্রাসায় পড়ে নাই তাদের জন্য আল্লাহ মাহফিলের ব্যবস্থা করছেন। আলেমরা এসে এসে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শোনাবে। ক্লাসে পড়া আর মাহফিলে শোনা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বল। একসাথে মিলে আজকে এতগুলো মানুষ আমরা বসে আছি, নাই বা পারলাম পুরা টাইটেল পাস করতে, নাই বা পারলাম দাওরে হাদিস পাস করতে, নাই বা পারলাম পুরা কোরআনের তর্জমা বুঝতে, কিন্তু একজন আলেমের কাছে, একজন জ্ঞানী ব্যক্তির পাশে যখন এসে যাব, তখন দেখা যাবে একটা সাগর সম জ্ঞান আস্তে করে সিনার মধ্যে ঢেলে দিবে। ওই মানুষটি আগের জীবন থেকে পরিবর্তিত একটি পরিশীলিত জীবনের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য বড় সাবধান। কোরআন যদি না থাকতো তাহলে আমরাও ওই আমেরিকান ইউরোপের মতো আমরাও হয়ে যেতাম, কিন্তু না, হইনি। জাপান জার্মানি যখন কোনো মানুষ মারা যায়, আমি বলতেছিলাম আপনাদের কাছে, তামুতুন কামা তাহয়ুন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল কি তেমন। আপনারা শুনেছেন একজন গান গাইতেছে দোতারা সেতারা দিয়া, গান গাইতে গাইতে ওই মুহূর্তে কি শেষ। একজন বিবাহের আসরে নাচতেছে, কথা বল না, একজন পাত্রী কনে বিবাহের জন্য যে মেয়েটা প্রস্তুত, সেই মেয়েটা ড্যান্স দিতেছে তার সেই বিবাহ অনুষ্ঠানে ড্যান্স দিতে গিয়ে স্ট্রোক করে সেখানেই কি শেষ। তামুতুন কামা তাহয়ুন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন। সম্মানিত সুধী, আমার নবীজি বলেন ওয়াতুহশারুন কামা তামুতুন, তোমার হাসর হবে তেমন তোমার মৃত্যু ছিল যেমন। তুমি সুদ খাইয়া মরছো, তুমি ঘুষ খাইয়া মরছো, তুমি গান গাইয়া মরছো, তুমি এই ধরনের অবস্থায় কিয়ামতের ময়দানে ওই গায়কদের সাথে, সুদখোরের সাথে তোমার হাসর হবে। তুমি কোনোদিন দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা এই ধরনের কোনো ভালো মানুষের সঙ্গী হতে পারবে না। কথা পরিষ্কার না? কথা পরিষ্কার কেন? সম্মানিত শুধু এই জন্য জাপান জার্মানি যদি কেউ মারা যায়, বেশি বয়স হয়ে গেলে পরে সেই বয়সী মানুষগুলো তার ছেলে মেয়ে বেজার হয়, অসন্তুষ্ট হয়ে যায় যে বেটা মরলি তো মরলি, দেরি করি মরলি কেন? কারণ হচ্ছে এই, আপনারা জানেন যে লোকটার মুখে দাড়ি নাই, ডোন্ট মাইন্ড যদি এখানে কেউ দাড়ি না থাকে, আমরা সবসময় আশা করি আমার ভাইরা আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, না হলে 1 মাস পর, নাহলে 6 মাস পর তিনি গাল ভরা দাঁড়িয়ে রাখবেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা তাদেরকে কোনো ইনসাল্ট করছি না, তাদেরকে কোনোভাবে তুচ্ছ করছি না, খোদার কসম তাদেরকে কোনোভাবে ছোট করছি না। বরং একটি বিষয় বুঝাবার উদ্দেশ্যে, সেটা হলো যে একজন ব্যক্তির তার আমলটা আছে, আমাদের আমলের পরিবর্তন আছে, কিন্তু ওদের আমলের পরিবর্তন নাই। আপনি জানেন এই যে আপনারা বসে আছেন, আমি জানি না তাহাজ্জুদের নামাজ কে পড়েন? কথা বলেন। তাহাজ্জুদ পড়া মানুষগুলো যখন মৃত্যুবরণ করে, তাহাজ্জুদ মানে গভীর রজনীতে উঠে উঠে যে মানুষগুলো, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের গভীরে যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে তাহাজ্জুদের নামাজ, যার যেমন সক্ষমতা, যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তার 2টা বিষয় নিশ্চিত হয়ে যায়। তার মধ্যে একটি হলো সেই ব্যক্তির মৃত্যুর সময় তার চেহারাটা নূরের আলোতে ভেসে উঠবে, নূরের আলোতে তার চেহারাটা কি আলোকিত হয়ে যাবে। আর 2 নম্বর, কালেমা তার নসিব হয়ে যাবে, সে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে কি বিদায় নেবে। তো জাপান জার্মানির ওরা কি তাহাজ্জুদ পড়ে? এই জন্য 70-80 বছর বয়সে যখন মারা যায়, তখন মুখ কলকাতা দিল্লি হয়ে যায়। তার মানে এই গালটা এইভাবে ভেসকায় গেছে, মুখটা এইভাবে চলে গেছে, দেখতে বিশ্রী। এই জন্য তারা
বিউটিশিয়ানকে খবর দেয়, বিউটি পার্লারে খবর দেয় যে আমার বাপের মুখটা বাঁকা হয়ে গেছে মরার পর, এটার একটু সোজা করা দরকার। কথা বুঝেন নাই? এই সোজা করতে যাইয়া কসমেটিক প্রসাধনী দিয়ে, ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে এটাকে সোজা করে। সোজা করার পরে তারপর রেখে দেয়। এই কসমেটিক সার্জারি যেটা, কতক্ষণ না, এই কসমেটিক সার্জারিটা করতে যাইয়া এক পর্যায়ে এত টাকা তাদের ব্যয় হয়, এই জন্য ছেলে মেয়ে গোস্বা হয়, বেটা মরলি তো মরলি, বুড়া হয়ে মরলি কা, হ্যাঁ তুই আগে মরলি তো এই টাকাটা খরচা হতো না। কথা বুঝতে পারছেন? আরো মহাকাণ্ড, লাশটা যেখানে আসবে সবাই তো লাশটারে টাটা দিবে। কি দিবে? টাটা। টাটা বুঝেন তো? এটা আমাদের দেশে, আমাদের মধ্যেও এসে গেছে। বাপ তার ছেলেকে বলছে তোর কাকু যায়, টাটা ক কাকু টাটা। কথা বুঝেন না? এই টাটা এই জায়গাও এসে গেছে। আমাদের সমাজে যে নাই এমনটা কিন্তু নয়। আমাদের সমাজ হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণ করতে গেলে সেখানে সালাম দিতে হবে। কি দিতে হবে? জোরে বলেন কি? আমাকে একটা সালাম দেন তো। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত চমৎকার সালাম পৃথিবীর মধ্যে। সালাম ভাইরা আমার, 3 ধরনের সালাম আছে। খ্রিস্টান যারা আছে, কত বলেন, তারা সালাম দেয়, এইটার নাম। আর ইহুদি যারা, ওরা ওই যে কালনাগিনী সাপ আছে না, কালনাগিনী সাপের মতো এই হাতের 4টা আঙ্গুল বাঁকা কইরা সালাম দেয়। কথা বলেন না? আর মুসলমান তার মুখ দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম শুধু মুসলমান দেয় না, আমার নবী আল্লাহকে দিয়েছেন, আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। কি ভাই নামাজে তাশাহুদ পড়েন না? আছে তো, সালামের প্র্যাকটিস তো আছে, সালামের প্র্যাকটিস আমাদের মধ্যে কি আছে। অবাক কাণ্ড, ওই দেশের এই লাশটাকে ওরা রেখে একে টাটা দেওয়ার জন্য আসে। এই টাটা দিতে যাইয়া লাশটা যখন বিছানার উপরে অথবা কোনো একটা জায়গায় যখন রাখে, তখন তার চতুর্দিকে মদের বোতল দিয়ে সাজায়। যে ব্র্যান্ডের মদগুলো খাইছে, কথা বুঝেন নাই, এই সব ব্র্যান্ডের মদ। আমাদের দেশে ব্র্যান্ড তো আছে, যেমন আকিস বিড়ি একটা ব্র্যান্ড আছে, কথা বল না। তারপরে ওই যে মুক্তা গাছার আরো কি জানি আছে না, এতে বিড়ির কতগুলো কি আছে, ব্র্যান্ড আছে। সম্মানিত সুধী, এই বিড়ি আপনি বাদ দেন খত, এই জাপান জার্মানির মধ্যে মারা গেলে পরে লাশটার চতুর্দিকে তারা মদের বোতলগুলো সাজায়। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা এটা করো কেন? কয়টা এই মদগুলো সে পছন্দ করছে তার জীবনে, এখন শেষ বিদায়, কাজে কোন বোতলটা নিয়ে সে যাবে এটা তো আমাদের জানা নাই। মদের বোতল নিয়ে যাবে। হায় হায় হায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহাসত্য কথা বলেছেন। মনে হয় নবীজি এই পৃথিবীটা ঘুরে ঘুরে যেখানে যেখানে যা দরকার সে বাণীগুলো তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে যে বাণীগুলো দেওয়া দরকার সেখানে কি সেই বাণী দিয়েছেন। নবীজি বলেছেন তামুতুন কামা তাহিয়ুন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল। অতএব মদের বোতল দিয়ে সাজানো। অথচ ইসলাম, যদি কেউ মারা যায়, বাবা মায়ের মৃত্যু হোক, কখনো কোনো মুসলমান কামনা করে? বরং ইসলাম বলেছে ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার 2 বাহু তোমার মা বাবার জন্য প্রশস্ত করে দাও। তোমার মা বাবা, তাদের পায়ের নিচে তোমার বেহেশত। অতএব খবরদার মৃত্যু কামনা করো না। একদিন বেশি বাঁচলে 5 ওয়াক্তের নামাজ তুমি বেশি পাইলে, 1 বছর বেশি পাইলে, আরেকটা রোজার মাস তুমি বেশি পাইলে, 2টা ঈদের নামাজ তুমি বেশি পাইলে, একটা লাইলাতুল কদর তুমি বেশি পাইলে। কি বলেন, ঠিক কি না? না 8 রাকাত পড়বো এই জন্য দরকার নাই। তারাবি কয় রাকাত? হাত উঠান তো, কয় রাকাত? খবরদার, তারাবি হলো 20, 8 রাকাত না। হযরত উমরের চেয়ে বেশি বড় পণ্ডিত, উমরের চেয়ে বড় পণ্ডিত। উমর নবীর সাহাবী। নবীজি বলছেন আমার পরে যদি কোনো নবী থাকতো তাহলে উমর নবী হতো। কথা বুঝলেন? উমর সম্পর্কে অসংখ্য ঘটনা। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর বিধান পালনের মধ্যে সবচেয়ে বড় কঠোর ছিলেন কে? হযরত উমর। সেই উমর লক্ষ সাহাবীর মাঝখানে তিনি
ইমাম নিয়োগ করলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং তিনি বললেন 20 টাকার তারাবি হবে। তার দেশের নবীজির লক্ষ লক্ষ সাহাবী বেঁচে ছিলেন, কেউ প্রতিবাদ করে নাই। এখন মৌলবী কোনখান থেকে নাক বাইর কইরা বলা শুরু করছে 20 টাকাত নাই, কত? আমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সময়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন তুমি ইবাদতের প্রতিযোগিতা করো, ফুটবলের প্রতিযোগিতা নয়, নারী প্রাপ্তির প্রতিযোগিতা নয়, বন খেগো কে কত টাকা মারতে পারে, লুটপাট করতে পারে, কে কত টাকা বিদেশে পাঠাতে পারে, কে কত টাকা দেশকে ধ্বংস করার জন্য লুটপাট করতে পারে, ইত্যাদি ইত্যাদি। খবরদার, এই প্রতিযোগিতায় কখনো যাবে না, বরং তোমার প্রতিযোগিতা থাকবে যে আমার সেজদা কয়টা বেশি হয় আরেকজনের চেয়ে। সুবহানাল্লাহ বলেন। আরেকজনের চেয়ে আমার সেজদা কয়টা বেশি হয়, আমার রুকু কয়টা বেশি হয়। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ কল্যাণের পথে আগাও। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি আল্লাহর পথে ভালো কাজগুলো করো, তুমি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজ এগুলোতে নাই। আজ আমাদের সমাজ এমন হয়ে গেছে যে আমরা ভালো কাজের সন্ধান খুঁজে পাচ্ছি, এর কারণে যেহেতু কোরআন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। জোরে বলেন, কোরআন আমাদের কি হাতছাড়া হয়ে যাচ্ছে। কোরআনের মজলিসগুলোতে এখন কোরআনের কথা বলা হচ্ছে না। কোরআনের মজলিসগুলো এখন নাটকের মঞ্চের মতো, সেখানে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। সেখানে কোরআন হাদিসের অসংখ্য দলিল এই মানুষগুলো এসছে, তাদের একার জন্য নয়, বিশ্বের সকল মুসলমান মুর্দে গানের জন্য দোয়া চাওয়া হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আজকের আগামীকাল সকালে মসজিদ উদ্বোধন হবে, ইবাদতের একটা মসজিদ, সেই মসজিদটি তৈরি হচ্ছে। সেখানে ভাইরা মিলে 25 লক্ষ টাকা তারা দিয়েছেন, আরো সবাই একে একে করে দিয়ে ইবাদতের ঘর তারা তৈরি করার জন্য এগিয়ে যাচ্ছেন। এই অগ্রসরতা, এই প্রতিযোগিতা, এটাই আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করে আগাও। তোমার সেজদা কয়টা বেশি হবে? যদি 20 টাকার তারাবির মধ্যে 8 রাকাত পড়েন, তাহলে 24টা সেজদা আপনার জীবন থেকে বাদ পড়ে গেল। কথা বলেন, 12 রাকাতে সেজদা কয়টা? 24টা। 12টা রুকু চলে গেল, 12 বার কোরআন তেলাওয়াত চলে গেল, 12 বার রুকু সাজদা তাসবিহ সব চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়া। যে ব্যক্তি একটা নফল ইবাদত করে রমজান মাসে, সে একটা ফরজের সওয়াব পায়। আর যে ব্যক্তি একটা ফরজ আদায় করে, সে অন্য মাসের 70টি ফরজের কি সওয়াব পায়। আমার তো সওয়াব দরকার, আমার মৌলবীর ফতোয়া দরকার নাই। কতক্ষণ এতদিন সব ভুলের উপরে থাকলাম, এই 1400 বছর সব মানুষগুলো ভুল করলো, এখন নতুন করে আমাদের জীবন শুধরাচ্ছে একদল। খবরদার, সেই পথে কখনো যাবেন না। আপনার মন খারাপ করলেন? আমি সত্য কথা বলছি, এটা একটা কওমি জলসা। কওমি জলসা মানে একটা সামাজিক জলসা, একটা সামাজিক মাহফিল। এই মাহফিলটা কোনো ব্যক্তি বিশেষের নামে নয়, কতক্ষণ না, এটা কোনো ব্যক্তি বা কোনো এই ধরনের কারো নামে নয়, বরং এটি এমন একটি মাহফিল যে মাহফিলে আমরা সর্বস্তরের মানুষ আমাদের জীবনের করণীয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার প্রতিবেশীকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার দেশবাসীকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার হালাল অর্থটাকে সংরক্ষণ করো, তুমি বাঁচো, তোমার জীবনের প্রতিটি মুহূর্তের ইবাদতগুলো যেন তোমার সাথী হতে পারে, সঙ্গী হতে পারে। ইবাদতটাই হলো তোমার জীবনের মূল বিষয়। যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সম্বন্ধে ফজিলত এত বেশি বলা শুরু করলেন, জমাতের সাথে নামাজের ফজিলত। একজন অন্ধ সাহাবী নবীজিকে বলছেন, হুজুর আমার বাড়িটা তো একটু দূরে। আমার বাড়ি কি দূরে? আমার বাড়ি, আমার এই বাড়ি থেকে মসজিদে আসতে বেশ কয়েকটা বাড়ি ক্রস করে আসতে হয়, আমি অন্ধ মানুষ দেখি না। নবীজি, আপনি জমাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়, এই সওয়াব থেকে আমার এই চোখের কারণে আমি বঞ্চিত হয়ে গেলাম। নবীজি, আমি কি এই সওয়াবটা পাবো না?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব করলো সেই সাহাবী, হুজুর আমার বাড়িটা ভেঙে আমি কি কাছের বাড়ি আমার নোকসান হোক, তারপর নামাজের খাতিরে মসজিদের পাশে আমি বাড়ি নিতে পারি কিনা, জায়গা কিনতে পারি কিনা। নবীজি বলছেন, না, তুই তোমার জায়গায় যেখানে বাড়ি আছে সেখানেই থাক, আমি তোমার ব্যবস্থা করতেছি। নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা বাজার যাও, বাজার থেকে একটা রশি কিনে নিয়ে আসো। কি? বাজারে যাইয়া কি কিনে নিয়ে আসো? একটা রশি কিনে নিয়ে আসো। বিশাল লম্বা রশি সাহাবা একরাম নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রশিটার একটা মাথা ওই অন্ধ ব্যক্তির বাড়ির খুঁটির সাথে, আর আরেকটা মাথা মসজিদের খুঁটির সাথে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকে বললেন, এই আজান শুনলে এই রশিটা ধরে 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 তুমি মসজিদে আসবে, আর নামাজ শেষ হয়ে গেলে রশি ধরে ধরে তোমার ঘরে তুমি পৌঁছবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে আপনাকে এই পরামর্শ দেবে? আমার নবী না হলে, কোরআন না হলে আজকে আমরা অন্ধকারের মধ্যে আমরা পড়ে থাকতাম। কি বলেন, ঠিক না? মানুষ আমাদেরকে নানাভাবে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ভাষা, আমাদের পরিভাষা সবগুলোকে ধ্বংস করে ফেলত। যা হোক, আমি আমার ভাইদের খেদমতে বলতেছিলাম, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন। জীবনের মাঝখানে, জীবনের ভিতর মৃত্যুটা কি? লুকানো। যেমন দোয়া কার হাতে কবুল হয়, এটা কি? লুকানো। আপনারা বুঝতেছেন কিনা? তাহলে আমার হায়াতের মধ্যে আমার জীবনটা যেহেতু, মৃত্যুটা যেহেতু লুকানো, তাহলে সেই মৃত্যুটা কবে হবে? হবে কবে? কথা বুঝতে পারছেন? আমরা এমন, আমাদের মুরব্বী যদি কেউ মারা যায়, আমরা কেউ মদের বোতল দিয়ে সাজাই না, বরং আমরা ওই পাশের মাদ্রাসার হুজুর হাফেজে কোরআন যারা, ওদেরকে এনে গোল করে বসাই দেই, আপনি তেলাওয়াত করেন, আলেমরা বসে যায়, এলাকাবাসী বসে যায়। ঠিক কিনা ভাই? ওরা মদের বোতল সাজায়, আর আমরা হাফেজে কোরআন দিয়ে কি সাজাই। এটাই ডিফারেন্স। কথা কন না? তাদের সাথে আমাদের সেই ডিফারেন্সটা। এখন আমি আমার হায়াতের মধ্যে আমার মৃত্যুটা গোপন হয়ে আছে। তো যখন মৃত্যুটা আমার গোপন হয়ে আছে, আমি এখন আমার জীবনে এই মৃত্যুটা গোপন হলে কবে আমি মারা যাব, আসেন মারা যাব কবে সেটাও বলি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। পৃথিবীর মধ্যে কোন কোন মানুষ এমন আছে, শিশু মায়ের গর্ভ, সেখানে আমি তাকে শেষ করে দেই, পৃথিবীতে মায়ের গর্ভে সে মারা যায়, এই পৃথিবীতে আসার আর তার সুযোগ থাকে। আবার কেউ জন্ম নেওয়া অবস্থায় মারা যায়। কথা বল না? আবার কেউ এমন হয় যে জন্ম নিতে গিয়ে প্লাসেন্টা প্রিভিয়া মায়ের ফুল বের হয় না। কথা বুঝতে পারছেন? বাচ্চা জন্ম নিতে গিয়ে সে কঠিন অবস্থার শিকার হয়, হয়তো সেখানে এই বাচ্চাটিও মারা যায়। আমার আল্লাহ বলছে, মিনকুম মান ইউতাওয়াফা, তোমাদের মধ্যে কাউকে আমি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার কয়েক সেকেন্ড থাকার সুযোগ দেই, দুনিয়া থেকে বিদায় করি। কাউকে আমি একদিন, কাউকে এক সপ্তাহ, কাউকে আমি বছর পার করার সুযোগ দেই। আবার এমনও আছে কাউকে আমি 100 বছর, 1000 বছরের হায়াত দেই। বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে তিনি বেঁচে ছিলেন 960 বছর। হযরতে নূহ নবী, পবিত্র কোরআনের মধ্যে সূরা নূহ নামে একটা সূরা আছে, হযরতে নূহ নবী পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর। পবিত্র কোরআনের মধ্যে যুলকারনাইনের কথা আছে, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন। সেই যুলকারনাইন তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 1650 বছর। কত বছর? এই বাংলাদেশের মধ্যে মাদারীপুর একটা জেলা না, এই মাদারীপুর যার নামে, তিনি ছিলেন শাহ মাদার রহমতুল্লাহ আলাই, উনি বেঁচে ছিলেন 450 বছর বাংলাদেশে। আর আসহাবে কাহাফ, সূরা কাহাফের মধ্যে আছে, এই 7 জন যুবক তারা ঘুমিয়েছিলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9। 309 বছর শুধু ঘুমানোই ছিলেন। তার 309 বছর ঘুমানো থাকলে তার আগের বয়স পরের বয়স কি লম্বা বয়স কিনা?
আমরা জানি না কোন সময় আজরাইল এসে যাবেন, কোন সময় ডাক পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। সময়টা এত মূল্যবান, এই সময়টা কত বড় মূল্যবান। এই ওয়াল আসরের তফসির, এটার কি ব্যাখ্যা? একজন বড় আলেম যার নাম আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর মধ্যে যিনি তফসিরে কবির লিখেছেন, পৃথিবীর সবচেয়ে বড় তাফসিরখানা পবিত্র কোরআনের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তিনি পীরের বাড়িতে গেছিলেন মুরিদ হওয়ার জন্য। তা আলেম যত বড় হয় এলেমের গরম তত বেশি হয়। কতক্ষণ দেখেন না কিছু কিছু আলেমের বক্তৃতা একেবারে হোমা হোম, কতক্ষণ না মনে হয় এখনই সব শেষ করে ফেলবে। কতক্ষণ। সম্মানিত সুধী, আলেম যত বড় হয় এলেমের গরম কি বেশি হয়। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যখন তারা যায়, আল্লাহর ওলিরা সহজে তাদেরকে অ্যাকসেপ্ট করে না। সহজে আমাদেরকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে ওদেরকে সহজে অ্যাকসেপ্ট করে না। এদেরকে পাঠায় দেয় যে জঙ্গলে যাও, চুপ করে থাকো, মানুষের সাথে কোনো বক্তৃতা নাই, কথা নাই, কিচ্ছু নাই, চুপ করে থাকবা। আর চুপ করে থাকা অবস্থায় যতদিন তুমি থাকবে তোমার এলেমের গরম কমে যাবে। আল্লামা ফখরুদ্দিন রাজি ছিলেন এত বড় একজন জ্ঞানী মানুষ। তিনি একজন অলির দরবারে যাওয়ার পরে অলি তারে পাঠাই দিয়েছেন, তুমি জঙ্গলে কিছুদিন থেকে তারপরে আসো। উনি জঙ্গলে গেছেন, জঙ্গলে চুপ করে আলেম মানুষ বসে থাকতে পারে? এই জন্য কলম নিয়ে গাছের পাতায় তফসির, কোরআনের তফসির লেখা শুরু করছেন। তফসির লিখতে লিখতে তফসিরে কবির, পৃথিবীর সবচেয়ে বড় তফসিরখানা তিনি লিখেছেন। একটা সূরার তফসির উনি করতে পারতেছেন না। কোরআনের সব আয়াতের ব্যাখ্যা তিনি সব লিখলেন, কিন্তু একটা সূরার ব্যাখ্যা তিনি, এর তফসির, এর বিশদ বর্ণনা তিনি দিতে পারছেন না। সেই সূরাটা হলো ওয়াল আসরে। কোন সূরা? আপনারা সবাই বলছেন না কোন সূরা? ওয়াল আসরে, সময়ের কসম। উনি বুঝতেছেন না সময়ের কসম বলতে গেলে কাকে বোঝায়। কতক্ষণ একজন ব্যক্তি, তিনি গ্রামের একটা ওয়ার্ডের মেম্বার, আমার সাথে কথা বলেন। একজন ব্যক্তি কয়েকটা ওয়ার্ড মিলে তিনি চেয়ারম্যান। চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি বলতে পারেন যে আমার এই 5টা বা 10টা ওয়ার্ডের মধ্যে যারা বাস করছে তাদের মধ্যে কেউ বেনামাজি থাকতে পারবে না। কারো ছেলে যদি, কারো মেয়ে যদি সন্ধ্যার পরে রাস্তায় হাঁটে, কথা কর না, তাহলে আমি কিন্তু থানায় দিয়ে দিব। চেয়ারম্যান সাহেব বলতে পারি কিনা? চেয়ারম্যান সাহেব বক্তৃতায় অন্য কিছু না বলে তিনি নামাজ, রোজা, হজ, যাকাতের কথা, সত্যতার কথা, নতুন কোরআনের বিষয়গুলো নিয়ে তিনি কথা বলতে পারেন। কিন্তু চেয়ারম্যান সাহেব তো তার জীবনে এই শিক্ষাটা গ্রহণ করেন নাই। ফলে তার ভাই, তার আত্মীয় স্বজন, আপনজন তার নামে স্লোগান দেয় যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু কোরআনেরও জ্ঞান নাই, হাদিসেরও জ্ঞান নাই, আল্লাহর পথে আহ্বান করারও শক্তি নেই। একজন ওসি সাহেব, একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা, একটা থানা যিনি পরিচালনা করেন, সেই থানা পরিচালক, উনি থানা থাকা অবস্থায়, থানায় ওসি থাকা অবস্থায় যদি বলেন যে টেবিলের মধ্যে তোমাদের সন্তানদের বসতে হবে, সন্ধ্যার পরে পাইলে কিন্তু আমি আমার খাঁচার মধ্যে ঢুকাবো, কতক্ষণ? তাহলে সোজা হইতে বেশিক্ষণ সময় লাগে? কিন্তু সেই সময়টা পাওয়ার পরও বহু মানুষ সেটা ব্যবহার করে নাই। আমি বদরে গেলাম। কোন জায়গা? বদর নাম শুনছেন না? আরে ভাই, মদিনা শরীফ থেকে বদরের 153 কিলোমিটার দূর বদর। এই বদর, এই জায়গায় যুদ্ধ হয়েছে, ইসলামের যুদ্ধ হয়েছে। আবু জাহাল মারা গেছে, 70 জন কাফের মারা গেছে বদরের যুদ্ধে। এখনো কি বুঝেন নাই? আমি বদর গেলাম, বদরের মধ্যে মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলাম। মসজিদে মাগরিবের নামাজ শেষ করার পরে বের হলাম, দেখি পুলিশের গাড়ি, খাঁচার মধ্যে, সৌদি আরবের মধ্যে পিছনে মুরগির খাঁচা যেমন, ঠিক এরকম মানুষ আটকাবার খাঁচা আছে। এই মানুষ আটকাবার খাঁচার মধ্যে কয়েকজন লোককে তারা খাঁচার মধ্যে রাখছে। তা আমি ছোটখাটো হলো আরবি কিছু বুঝি, জানি। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, এটা কেন? এই লোকগুলো দেখা যাচ্ছে লম্বা লম্বা জামা, কতক্ষণ না, এই লম্বা জামার লোকগুলো আপনি কি অপরাধে ঢুকাইছেন, এই খাঁচার মধ্যে ঢুকালেন কেন? তখন পুলিশ শ্রোতা
ওখানকার সিআইডি যেগুলো, ওগুলো সিভিল ড্রেসে থাকে, ওগুলো মাথার মধ্যে ওই যে লাল রুমাল, লম্বা জামা, চিনা যায় না, বোঝা যায় না, কিন্তু এরা সিআইডি। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু তারা আমাকে উত্তর দিলেন যে দেখো, ও মাগরিবের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ না পড়ার কারণে খাসায় ঢুকাইছি। এখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই, খাসাই ঢুকাইছি, যখন নিয়ে যাবা কই? কই নিয়ে যাবো জেলখানায়, নিয়ে যাব, জেলখানায় নিয়ে যাব তাকে। হাজতে যাবে সে, তা হাজতে জেলখানায় যাবে। জেলখানায় গেলে কি হবে? আমার দেশে চোর যদি ঢুকে জেলখানায়, ডাকাত হয়ে বের হয়ে আসে, থাপ্পড় দেয়, বেটা খালি চুরি করে আসছো, খুন করে আসতে পারো নাই। কতক্ষণ এই যে সঠিক কথা, এগুলো মিথ্যা বলছি না। তার মানে অপরাধ প্রবণতা এত বেশি হয়ে গেছে। সম্মানিত সুধী, এমন একজন মানুষ, যে মানুষটি নামাজ পড়ে নাই, তাকে পুলিশ খাসাতে ঢুকাইছে। আমি বললাম একে জেলখানায় দিলে তো একই অবস্থা ঘটবে, ও কি আর নামাজি হবে? কয়ে শায়েখ তুমি জানো না, আমরা ওকে 2 দিনের মধ্যে 1500 রাকাত নামাজ পড়াবো। কয় রাকাত? 3 দিনের জেল হবে, আর 3 দিনের জেলের মধ্যে 2 দিনেই কত? 1500 রাকাত নামাজ পড়াবো। ইলেকট্রনিক্স যায় নামাজ, ওকে বলবো নামাজ পড়ো, রুকু করো, সেজদা করো, এগুলো পূরণ করো। কতক্ষণ না? 2 দিনের 1500 রাকাত নামাজ পড়ার পরে যখন সাইরা দেই, তখন আমাদের দেখলেই আল্লাহু আকবার, একেবারে সোজা, একেবারে কি সোজা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরে, পৃথিবীর সমস্ত মানুষ বিপদে আছে, সমস্ত মানুষ বিপদে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ভালো কাজ করে, তারা বিপদে নাই। সুবহানাল্লাহ বলেন। চোরের বিপদ, ডাকাতের বিপদ, কতক্ষণ না, খুনির বিপদ, হ্যাঁ, গুমকারীর বিপদ, আত্মসাৎকারীর বিপদ, লুটপাটকারীর বিপদ, কিন্তু ইমানদার নামাজি তার কি নাই? বিপদ নাই। আসুন আমার সাথে একসাথে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা জিনিস যদি তার মধ্যে থাকে, তাহলে সে সময়ের মূল্য বুঝে। ওই ফখরুদ্দিন রাজি, যার কথা বললাম, জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন, এত বড় আলেম, বিশাল তফসির লিখছেন। উনি কোরআনের সব তফসির লিখে শেষ, কিন্তু সূরা আসরের তফসিরটা উনি বুঝতেছেন না, যে সময়ের কসম বলতে গেলে এটাকে কি বুঝাইছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বুঝানো হয়েছে। উনি বলছেন, এটা আমি শিখছি একজন ওই বরফ বিক্রেতার কাছে, উত্তর পাচ্ছি না, যার কাছে যাই সেই আমাকে বুঝাইতে পারে না, আমি তফসির লিখতে পাচ্ছি না। কিন্তু বাজারে গিয়ে একজন বরফ বিক্রেতা বুঝেন তো, আগের যুগে দেখেন না, ওই যে বরফ বাক্সের মধ্যে নিয়ে এরপরে এটা ওই ঢাকনাটা এরকম থাপড়াইতো, যাতে করে আমাদের দৃষ্টি সেদিকে যাইতো। এর মধ্যে হলুদ রঙের বরফ, এটা আমরা নিয়ে খাইয়া জিব্বা দেখাইতাম, হলুদ হয়ে গেছে জিব্বা। কি বলেন, ঠিক কিনা? রঙিন হয়ে গেছে জিব্বা। এই বরফ বিক্রেতা কয়, তার কাছে আমি কোরআনের তফসির শিখছি, সূরা আসরের তফসিরটা শিখছি আমি ওই বাজারের বরফ বিক্রেতার কাছে। কয় কেমন করে? কয় প্রচন্ড রোদ, সেই রৌদ্রের মধ্যে বরফ বিক্রেতা ডাক দিয়ে বলছে, ভাই তাড়াতাড়ি আপনারা আসেন, আমার এই বরফ কি বলে, আইসক্রিম, তাই না, আমার আইসক্রিম নিয়ে নেন, না হলে আমার আমও যাবে, সালাও যাবে। আমসালা মানে প্রচন্ড গরমের কারণে আমার এই আইসক্রিম যদি গলে যায়, এগুলোর মূল্য থাকবে না। এই জন্য সে বুঝতেছে, যত তাড়াতাড়ি বিক্রি করবে ততই কি তার মূলধন যেটা, তার অর্থ যেটা এতে মূল ব্যবহৃত হয়েছে, সেটা বেঁচে যাবে।
তাহলে দেখেন তার মূলধনটা রক্ষা করার জন্য যেমন সে তাড়াহুড়া করতেছে, সে সময়ের গুরুত্ব দিচ্ছে যে তাড়াতাড়ি নেন, নালে গলে গেল, এগুলো আর বিক্রি করা যাবে না। উনি বলছেন ওই বরফ বিক্রেতার কাছে, আইসক্রিম বিক্রেতার কাছে আমি বুঝতে পারলাম যে সময়ের মূল্য কাকে বলে। সুবহানাল্লাহ বলে, সময়ের মূল্য কাকে বলে। দাড়িগুলো আমার পেকে গেছে, আমার দাঁতগুলো এখন আমার কথা শোনে না, আমার চক্ষু আমার কথা শোনে না, আমি এগুলো একটাও তৈরি করি নাই। কথা বলেন, এই সমস্ত আমার দেহের বডি তৈরি করেছেন কে? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগা فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين সুবহান আল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমারে চিনো না, তোমারে যদি খালি খোসাটা দিতাম। কতক্ষণ না অনেক সময় দেখবেন ডেভেলপার যারা, তারা কিন্তু ওই ফ্ল্যাট সুন্দর করে আস্তর করে টোরে দরজা টরজা কোনো কিছু না লাগাইয়া এমনি খোসাটা বিক্রি করে। কি কোন যে নেয়, নিয়ে সে নিজে দরজা লাগায়, আস্তর করে, ফ্যান ঝুলায়। আল্লাহ বলছেন, যদি তোমাকে আমি খালি খোসা বানাইয়া ছাইড়ে দিতাম, আর তোমার লিভারটা যদি সিঙ্গাপুর থেকে আনতে হইতো, কতক্ষণ না, তোমার হার্টটা যদি আমেরিকা থেকে আনতে হইতো, কতক্ষণ, ঠিক এমনি করে তোমার দেহের কিডনিটা যদি বামনগ্রাম ওই আর ব্যাংকক থেকে যদি আনতে হতো, তোমার চক্ষুগুলো যদি চেন্নাই থেকে আনতে হতো, শঙ্কর থেকে, কতক্ষণ না। সম্মানিত শুধু এইভাবে যদি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই আমদানি করা, কথা বুঝতে পারছেন, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি সেট করা যাইতো, আর নাকের বাতাসটার জন্য যদি গ্যাসের সিলিন্ডারের মতো ঝুলাই দেওয়া হইতো, কতক্ষণ না, এটা নিতে যাইয়ে যদি গ্যাসের সিলিন্ডার আগুন জ্বলে না, কবে ওইরকম একটা সিলিন্ডার যদি বগলে কি ঝুলাই দিত, তাহলে বলেন তো অবস্থা কি হইতো। কয়েকদিন পরে দেখতেন হার্টের মেশিন খারাপ হয়ে গেছে, কয়েকদিন পরে দেখবেন লিভারের মেশিন কি খারাপ হয়ে গেছে। একটা তো পাঠাইতে হবে সিঙ্গাপুর, আরেকটা পাঠাইতে হবে আমেরিকা, আরেকটা পাঠাতে হবে ব্যাংকক, আরেকটা পাঠাইতে হবে চেন্নাই। তাহলে আমাদের অঙ্গগুলো এগুলো কয়দিন টিকতো, কতক্ষণ না, আস্তে আস্তে সব আমরা নষ্ট হয়ে যেতাম কিনা। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছি, তোমার দেহের প্রতিটি অঙ্গ এটা রিপ্লেসমেন্ট করার দরকার নাই। একটা চোখ গেলে আরেকটা আছে, সুবহানাল্লাহ বলেন। একটা চোখ গেলে আরেকটা কি, সামনের দাঁত গেলে মারির দাঁত আছে, গরুর গোশতই না, হাড্ডি পর্যন্ত চাবাইতে পারবো। আর যদি না পারো চিন্তা নাই, আমি তোমার খাবার জন্য দুধ আর অটোমেটিক জেলি কলা তোমার জন্য দিয়ে দিছি। কলা খালি ছেলবা আর জেলির মতো খাইতে থাকবা, কতক্ষণ। জেলি যেমন খাইতে গেলে নরম জিনিস, আপনি কলা উঠাইলেই বুড়া মানুষ খাইতে যাই আর দাঁত লাগে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার দেহের প্রতিটি অঙ্গ, আমার হাত, আমার পা, আমার প্রত্যেকটা জয়েন্ট, এর যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওইভাবে আবার থাকতে হবে। এটা সোজা করার উপায় নাই। চোখটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে নতুন করে লাগাইলে কিচ্ছু নাই, কোনো আলো পাওয়া যাবে না। তাহলে আপনি কি আল্লাহর কোনো নেয়ামতকে অস্বীকার করতে পারেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর এমন কোন নেয়ামত আছে যে নেয়ামতটাকে আপনি অস্বীকার করতে পারেন? অতএব সম্মানিত শুধু বিনয়ের সাথে আপনাদের কাছে যে বিষয়টা আমি তুলে ধরতে চাচ্ছি, সেটাই হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তিনি বারবার বলছেন, সময়ের কসম, বুড়া কিন্তু হয়ে যাইতেছো, ঠ্যাং কিন্তু একটা কবরে যাইতেছে, কতক্ষণ না। এই যে পিছলাইয়া পিছলাইয়া যাইতেছে তুমি কবরের দিকে, কেউ তোমাকে ঠেকাতে পারবে না, তোমাকে পৃথিবীর মধ্যে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন, তোমার যখন মৃত্যুর সময় আসে,
তোমার জীবনটা পায়ের মধ্যে নাই, পায়ের মধ্যে তোমার জীবন নাই, তোমার হাতের মধ্যে নাই, তোমার পেটের মধ্যে নাই, তোমার বুকের মধ্যে নাই। তোমার জীবনটা যখন কণ্ঠনালীতে আমি নিয়ে আসি, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, হুলকুম বুঝেন তো? কণ্ঠনালী। তোমার জীবনটাকে গুটাইয়ে যখন কণ্ঠনালীতে নিয়ে আসি, তোমার ব্রিগেডিয়ার ছেলেটা পাশে অস্ত্র নিয়ে বসে আছে, তোমার ডাক্তার এফআরসিএস ছেলেটা বসে আছে, কতক্ষণ না, ওরা চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নাই। আমিও আল্লাহ তার চেয়ে কাছে আসি, আমি টান দিচ্ছি, তোমার ছেলে মেয়ে কারো কোনো ক্ষমতা নাই তোমাকে রক্ষা করার, আছে? এই জন্য আল্লাহ বলছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন। চোখে দেখে থাকা ছাড়া আর কোনো উপায়, হাঁ করে আসে। কোন সময় পানি দিলে কোন সময় ফুস করে গেল রুহটা, বুঝেন নাই? আপনি নাই, তা আপনি নাই মানে কিছুই নাই। আপনি নাই মানে কি? কিছুই নাই। জমিনের দলিল আছে আপনার? আর মানুষের কথা বলেন না, জমির দলিল আপনার এখন আছে? ওই যে বাড়িটা বানাই গেলেন 10 তলা, এদিকে আপনার আছে? ওই যে শত শত বিঘার জমিন আপনি রেখে গেলেন, এগুলো আপনার আছে? তাহলে আপনি কোথায়? এখন কি আপনি বুঝেন না? রাআইতাল মাউতা ফাতাআমাইতা, কত লাশ কাঁধে করে কবরস্থানে নিলেন, তারপরে কি চোখের পর্দা খুলে নাই? কথা কোন? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইদা হামালতা ইলাল কুবুরি জিনাজাতান, ইদা হামালতা ইলাল কুবুরি জিনাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। কারো লাশ কাঁধে করে যদি তুমি কবরস্থানে নিয়ে যাও, তাহলে তুমি দেখবে, তোমার মনের মধ্যে আসা উচিত একদিন তোমাকেও আরেকজনের কাঁধে করে কবরস্থানে নেওয়া হবে। পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলেন, কাম তারাকু বিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। আল্লাহ বলছেন, বড় বড় ল্যান্ডলর্ড, তালুকদার, জমিদার সবগুলোকে মাটির তলে শোয়াই দিছি। ক্ষমতা কার? আবার জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, প্রচন্ড ক্ষমতার অধিকারী আমি। সারা দুনিয়ার সমস্ত ডাক্তার পিষে যদি তোমাকে খাওয়ানো হয়, তোমার জান বাঁচাবার জন্য যদি একেবারে মকরদোষ তোমাকে খাওয়াই দেওয়া হয়, কোরামিন ইঞ্জেকশন দেয়, তারপরও তোমাকে কেউ বাঁচাইতে পারে। রুহটা হলো আমার আদেশ। আমি যদি বলি থাকো তো আছে, আর যদি বলি আসো তাহলে নাই। কি বলেন? ঠিক আছে? রুহটাকে ধরে রাখতে পারবেন? আপনি দেখান তো আপনার রুহ কোন জায়গায়, আপনি দেখান না আপনার রুহটা কোন জায়গায়। এতদিন আপনি আছেন, আপনার হাত চলে, চোখ চলে, রুহটা না থাকলে হাতও চলে না, চোখও চলে না, মুখও চলে না, পাও চলে না, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলন, পঠ্য পাঠন কোনোটাই চলে না, দৃষ্টি থাকে না, কিছু থাকে না। রুহটা এমন একটা জিনিস, এটা ভিতরে আছে, কিন্তু রুহটা এখন আছে কোন জায়গায়? এটা কি আমার বুকের মধ্যে? এটা কি আমার হাতের মধ্যে? না। আমি পরিষ্কার বলে দেই, ধারণা নিয়ে যান। এখানে আসছেন তো ওয়াজ শোনার জন্য। সম্মানিত সুধী, কতগুলো জিনিস আছে যেগুলো যার মধ্যে সহজে প্রবেশ করানো যায় না, কিন্তু সিস্টেমে প্রবেশ হয়ে যায়। সিস্টেমে কি প্রবেশ কি হয়ে যায়। যেমন আপনি দেখবেন একটা লোহা, সবাই বলেন কি, আপনি আঙ্গুলটা ঢুকান দেখি, লোহায় পারবেন? লোহার মধ্যে যদি এই যে মকপিসটা আছে লোহা, আমি যদি আঙ্গুলটা লোহায় ঢুকাইতে চাই তাহলে যাবে? কিন্তু আমি আগুনকে দিয়ে যদি ঢুকাইতে চাই আগুনটা, তাহলে যাবে। কতক্ষণ না? আগুন আমি লোহার মধ্যে ঢুকাইতে পারবো, কিন্তু আমার আঙ্গুলটা ঢুকাইতে পারবো না। এটা জোরে কর না সুবহানাল্লাহ। রুহটা হলো ঠিক এরকম জিনিস, যেটা আমার মাথা থেকে পা পর্যন্ত ঢুকানো আছে। কতক্ষণ না?
মাথা থেকে পা পর্যন্ত কি ঢোকানো। যখন আল্লাহ তাআলা এটা অফ করে দিবেন, আস্তে আস্তে যখন গুটাই ফেলবেন যে এখন আর নাই, তখন হাতও চলবে না, মুখও চলবে না, ভাষাও চলবে না, কথাবার্তা কিছুই চলবে না। এটার নাম মউত। এটার নাম কি? মউত। মৃত্যু যখন আপনার কাছে এসে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যু আস্বাদন করতেই হবে। অতএব মৃত্যুর হাত থেকে পালাবার কোনো সুযোগ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সময় বাইতুল মুকাদ্দাসের পাশে ফিলিস্তিনে, সেখানে একজন যুবক নবী সুলাইমানকে দেখে বলছে, নবী সুলাইমান, আপনার কাছে বিনয়ের সাথে আবেদন করছি। কয় কিসের আবেদন? কয় আমি এমন একটা লোককে দেখতে পাচ্ছি যে লোকটার পা দুখানা মাটির উপরে আর মাথার চান্দিটা আকাশের সাথে লাগানো। পা দুখানা মাটির সাথে আর মাথাটা কার সাথে? চান্দিটা আকাশের সাথে। এত লম্বা মানুষ দেখি নাই। তার দুইটা চক্ষু ওই যে পদ্মা নদীর পাশে যেমন বড় বড় লঞ্চ স্টিমার যায়, কার্গো জাহাজ যায়, এগুলোর যেমন সার্চ লাইট, কি আমি ভুল কইছি? সার্চ লাইট যেরকম, ঠিক অনুরূপ ভাবে ওই লোকটার চোখ দুটা এত বড়। ও আমার দিকে তাকাইলে আমি আর নাই, ও আমার দিকে তাকাইলে আমি নাই হইয়া যাই। নবী সুলাইমান, আপনি আমাকে সাহায্য করেন। ওই লোকটার চোখের আড়াল করার জন্য বাতাস তো আল্লাহ তাআলা আপনার অধীনস্থ করে দিয়েছেন। কথা কন, বলে সুলাইমান রিহা আসিফা, বাতাস আপনার হাতে, অতএব বাতাসকে আপনি যা বলবেন তাই হবে। নবী সুলাইমান, আপনি আমাকে এই লোকটার চোখের আড়াল করে দেন, যে লোকটার পা দুখানা মাটির উপরে আর মাথার চান্দিটা আকাশে। এত আসমানে এত বড় বিশাল দুইটা চক্ষু, আমি তার চাহনি সহ্য করতে পারছি না। নবী সুলাইমান বাতাসকে বলেন, ঠিক আছে, কান্দে উঠাও। এরে কাঁধে উঠাইয়া ফিলিস্তিন থেকে ভারতের সমন্নাতের জঙ্গলে ওকে ফেলে দাও। বাতাস সেই যুবককে কাঁধে টেনে এরপরে ভারতের সমন্নাতের মাটিতে, যখন জঙ্গলের মাটিতে নামিয়ে দিল, যুবক মনে মনে খুশি হলো। এখনো চোখ খুলে নাই, ভয় তো চোখ খুলে নাই যে আমি তো এখন এসছি অনেক দূরে, জঙ্গল ইত্যাদি। সে চোখ মেলে দেখে যার থেকে পালাবার এত আয়োজন, সে আরো কাছে চলে আসছে, আরো কাছে চলে আসছে। ওই যে বিশাল মানুষটা, যার পা দুখানা মাটির উপরে, মাথার চাঁদিটা আসমানে। কথা বুঝতে পারছেন? সে এসে বলছে, যাও কই, আমি তোমার আজরাইল, আমি তোমার কি, আমাকে যে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুমটা হলো তোমার মৃত্যু কার্যকর হবে সমন্নাতের জঙ্গলে, এই মাটিতে। কথা কন। আর তুমি ছেলে 4000 কিলোমিটার দূরে, এই মাত্র 2 মিনিট আগে, অতএব 2 মিনিট আগে তোমার কবর হবে এখানে, তোমার মাটি এখানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না কুল্লা নাফসিন লা তাহমিলু আলা সুররাতিহি তারাবাতা কবরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের নাভিতে তার কবরের মাটি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রত্যেকের নাভিতে কি? কবরের মাটি। অতএব কবরের মাটি আপনাকে টানবে কিভাবে? কবির ভাষায় শোনে। কবি বলেছেন, আদমিরা দো চিজ কশদ জোর জোর, আদমিরা দো চিজ কশদ জোর জোর, একে আবেদানা দিগার খাকে গোর, একে আবেদানা দিগার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে রশি টানলে যেমন চুম্বক যেমন টানে ধরে, ঠিক অনুরূপভাবে দুইটা জিনিস মানুষকে টেনে নিয়ে আসে। তার মধ্যে একটা হলো তার দানা পানি, তার রেজেক। কতক্ষণ না? আজকে আমি আমার কাজী সাহেব না, এই যে কাজী মোহাম্মদ মনিরুজ্জামান বাবু ভাইয়ের বাড়িতে আমি যে 4টা খাইলাম, কতক্ষণ, এই যে আল্লাহ 4টা খাওয়াইলো, আমি জীবনও তো ভাবি না এই দানা আমার কোনোদিন আমার নামে বরাদ্দ, এই লিস্ট আমার কাছে ছিল না। কথা বোঝেন নাই? কোনো মাহফিলে যাই, না খাওয়াইয়া খাইতে নিয়ে বসাবার পরে হাত ধোয়াই ফেলছে। হাত ধোয়াবার পরে কিছুক্ষণ পরে বলে, হুজুর খাবার দাবার তো নাই, আসসালামু আলাইকুম যান। কথা বুঝেন নাই? এমন জায়গায় তো বাস করতে যাই। কথা বুঝতে পারছেন? একেবারে জাত বংশ শেষ। আছে না ভাই? মেহমান আতিমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখলেই সালাম দিবা, দেখলেই কি, আর মানুষ পাইলে তাকে খানা খাওয়াবা। বিশেষ করে ওই মানুষটাকে তুমি খাবার খাওয়াবে যার দানাটা তার পেটে গেলে রুকু সেজদা করবে।
কথা কর না, দানাটা পেটে গেলে কি রুকু সেজদা করবে। আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আর রাতের বেলায় তুমি এমন ভাবে নামাজে উঠবে যাতে সব মানুষ ঘুমানো আর তুমি আল্লাহর জিকিরে ব্যস্ত। নবীজি বলছেন তাদখুলুল জান্নাতা দারাস সালাম, আল্লাহর দারুস সালাম জান্নাতে তুমি একটা ডাইরেক্ট প্রবেশ করবে, কেউ তোমারে আটকাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার কাজী মোহাম্মদ মনিরুজ্জামান বাবু ভাইয়ের বাসায় যে আমি খেয়েছি, এটা রেজেক আমাকে টেনে নিয়ে আসছে। কথা কন না। আমার মা আমার বাপের সাথে একটা বিষয় তর্ক করছে। আপনার মনে করি না যে আমার মা বেয়াদব ছিল, কথা বুঝেন না। আমি মায়ের একমাত্র সন্তান। আমার বাবা উনি ছিলেন ডাক্তার, কি ছিলেন, তো আমি তার ঘরের সন্তান। সন্তান হওয়ার কারণে আমি একটু বড় হয়েছি, এখন লেখাপড়া দেওয়ার দরকার। আমার বাপে বলছে ডাক্তার বানাবো। ডাক্তার বানাইলে টেস্ট করাবে, ডায়াগনস্টিক টেস্ট, একটা স্লিপ লিখে দিলেই 40% পেয়ে যাবে, আর না হলে একেবারে ফ্ল্যাট বাড়ি পাইয়া যাবে। টাকার অভাব নাই, শুধু একটা চেম্বার খুলে বসলেই লক্ষ টাকা এক রাতেই পেয়ে যাবে। বাবার খবর, তিনি ডাক্তার মানুষ তো, আমার বাপ যেটা খাইয়া বড় হয়েছে তা কিন্তু না, কথা বুঝতে পারছি। উনি বলছেন অর্থ সম্পদ সে পেয়ে যাবে। আমার মা ছিলেন মৌলভী সাহেবের মেয়ে, উনি বলছেন যে না, আমি তো আমার এই ছেলেটাকে একজন আলেম বানাইতে চাই। কি বানাইতে চাই? আলেম। আমার এবং আপনার জানাজান নামাজ সে পড়াবে এবং মানুষকে নিয়ে দোয়া করবে। বাবা বলছে যে না ডাক্তারি, মা বলছে না মৌলভী। সে মৌলভী হবে, মৌলানা হবে। আমার বাবা একদিন আমাকে স্কুলে ভর্তি করার জন্য ফুল প্যান্ট শার্ট সব কিনে নিয়ে আসছে। আমার মা টের পাইয়া বাজার থেকে পাঞ্জাবি পায়জামা কিনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এই যে শুরু হয়ে গেল ফাইট। আমার মা বলছে তোমার বাপের পা ধরলাম, যেহেতু আমার স্বামী, আমি তো তার বাইরে যেতে পারি না। আমি বললাম আমার ছেলেটা, এটাকে একটু আলেম হওয়ার সুযোগ করে দেন, আপনার জন্য দোয়া করবে। আমি শুনেছি মানুষ মরে গেলে 3টা দুয়ার খোলা থাকে, আর কোনো দুয়ার খোলা থাকে না। নবীজি বলেছেন মাল মাইয়াতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতাম মিন আবিন আও আখিন আও সাদিকিল্লাহ। নবীজি বলছেন একজন মৃত ব্যক্তি লঞ্চ ডুবি মানুষের মতো। লঞ্চ যখন ডুবতেছে ওই মানুষের আত্মচিৎকারে যেমন হাহাকার, চতুর্দিকে আর্তনাদে আকাশ বাতাস যেমন ভারী হয়, একটা মানুষ মরে গেলে ঠিক এইভাবে সে চিৎকার দেয়, ডাক দেয়, ইয়া আহলি, ইয়া আকরাবাই, ইয়া ওলাদি, হে আমার পরিবারবর্গ, হে আমার ছেলে মেয়ে, হে আমার স্ত্রী, কে কোথায় আছো? এখন থেকে আমার জন্য আর জামার কাপড় কেনা লাগবে না, এখন থেকে ঔষধের দাম দেয়া লাগবে না, বরং তোমরা আমার জন্য দোয়া করো, আমার জন্য এখন দোয়া বড় প্রয়োজন। আমার মা হাদিস শুনেছেন, বাবাকে বুঝালেন মানুষ যখন মরে যায়, যা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইল্লা মিন ইলমি ইউনতাফাউ বিহি ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা। মানুষ মরে গেলে পৃথিবীর সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায়। 3টা দরজা খোলা থাকে, 3টা লাইন খোলা থাকে। তার মধ্যে যদি সে মসজিদ মাদ্রাসা করে যায়, যেমন মসজিদ বানালেন, এই যে মসজিদ উদ্বোধন করবেন, মসজিদ বানাই গেছে, কিয়ামত পর্যন্ত যত সেজদা হবে, কিয়ামত পর্যন্ত যত ফিরিস্তা এখানে আসবে, কতক্ষণ না, যতবার যে কেরাসকার হবে তার সব আপনাদের আমলনামায় চলে আসা শুরু করবে। এর চেয়ে নির্ভেজাল ইবাদত আর হয় না মসজিদ বানানো। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই মসজিদ বানাইছেন সপ্তাকাশে, বাইতুল মামুর, ফিরিস্তাদের দিয়ে কাবা ঘর বানাইছেন, নবী ইব্রাহিম দিয়ে নির্মাণের ব্যবস্থা করছেন। কতক্ষণ বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম মিলে কাবা ঘর যখন বানালেন, তখন আল্লাহ তাআলাকে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা আমরা বুয়েট সুয়েট খুয়েট কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়ি নাই, কিন্তু ঘর সোজা হয়েছে না বাঁকা হয়েছে? আল্লাহ তুমি যদি সার্ভের ব্যবস্থা করো তাহলে আমরা টিকবো না, যেহেতু আমরা জীবনও ঘর বাড়ি বানাই, তুমি কবুল করো। আল্লাহ বলছেন কবুল শুধু করলামই না, বরং এই ঘরখানা তোমাদের নামে নামজারি করে দিলাম, রেকর্ডভুক্ত করে দিলাম। কেমন রেকর্ডভুক্ত? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইব্রাহিম আর ইসমাইল দুইজনে ঘরখানা বানাইছে, আল্লাহ রেকর্ড করে দিলেন, নামজারি হয়ে গেল। সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিয়ে দিলেন, তোমরা আমাকে কবুল করতে বলেছো, শুধু কবুল নয় বরং তোমাদের মাধ্যমে একটা ফাইল আমি খুলে ফেললাম, কিয়ামত পর্যন্ত যারা মসজিদ বানাবে এই ফাইলে তাদের নাম লেখা হবে, এই লিস্টের মধ্যে তারা চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা, কোন দিকে যাব আর কয়টা কথা বলবো। সহজভাবে যে জিনিসটি আপনাদের কাছে বলতে চাই, সম্মানিত শুধু ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, তার মানে সময়ের কসম। কোন সময় আপনি পৃথিবীতে যাবেন, এখান থেকে হেঁটে আপনি ওই পর্যন্ত যাইতে পারবেন কিনা, উঠতে গিয়ে কাইদ হবেন না সিধ হবেন তাও জানা নাই, কি বলেন ঠিক কিনা? রাত্রে ঘুমানোর পরে আবার আপনি জাগতে পারবেন কিনা জানা আছে? অতএব সাবধান, এখন সময়টুকু যা আছে এই সময় দিয়ে আপনি আর ওই বার্ধক্যকালের অপেক্ষা করবেন না, এখন থেকে আপনার নামাজ শুরু করে দিবেন। কি রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? এখন থেকে আপনার ইবাদত শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বাস এটা ওই আমি বুড়ো হব কবে আর 60 বছর বয়সে 62তে আমি ইয়েতে যাব, অবসরে যাব, তারপর নামাজ শুরু করব। তার মানে 60 বছর বয়স হয় তারপরও সাবালক হয় না, নামাজ বলে ফরজই হয় না। কথা